হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে তোমাদের পাই এবং 22/7 এই দুটোর মানের মধ্যে পার্থক্য বোঝানোর চেষ্টা করব। প্রথমে আমি যদি পায়ের কথা বলি, পাই জিনিসটা কি দেখা গেলো। দেখো স্টুডেন্টস, আমি একটা বৃত্ত আঁকালাম। তো এই বৃত্তের যে পরিধি আছে, অর্থাৎ এই বাইরের এই গোলাকার অংশটা, এই গোলাকার অংশের যে দৈর্ঘ্য এবং বৃত্তের যে কেন্দ্রগামী ব্যাস, যে বৃত্তের যে ব্যাস আছে, এদের অনুপাতকে পরিধি আর ব্যাস, এদের অনুপাতকে বলা হয় পাই। অর্থাৎ স্টুডেন্টস, তোমরা যদি এখানে একটা ধরো সুতো নিলে, ঠিক আছে, সুতো নিয়ে তোমরা এই এক্সপেরিমেন্টটা বাড়িতেও করতে পারো। সুতো নিয়ে একটা বৃত্ত আঁকালে কম্পাস দিয়ে, আঁকিয়ে সুতো দিয়ে এর সুতোটার পাশ দিয়ে বসিয়ে এর দৈর্ঘ্যটা স্কেল দিয়ে মাপলে, ঠিক আছে, এবং তারপরে এই ব্যাসটা আঁকালে, ব্যাসটার দৈর্ঘ্য সুতো দিয়ে মাপলে এবং সেই সুতোটা তোমরা স্কেলের সাহায্যে ধরো মেপে নিলে, ঠিক আছে। তারপর এই পরিধির যে মান আর ব্যাসের মান, সে দুটোকে ভাগ করবে। ভাগ করলে যে মানটা পাবে সেই মানটাই হচ্ছে পাই, ঠিক আছে। এবার দেখো 22/7 কি? 22/7 হচ্ছে একটা মূলদ সংখ্যা। অর্থাৎ 22কে যদি 7 দিয়ে ভাগ করি তো আমরা কত পাচ্ছি দেখো। এই যে 1 পেলাম, এবার কিন্তু এখানেও কিন্তু আমরা ভাগফল 1 পেয়েছিলাম। আবার পয়েন্টের জন্য 0 আসবে, 0-র পরে আবার ভাগ করলে পরপর এই সংখ্যাগুলোই চলে আসবে। অর্থাৎ এখানে 1 আর 7 কিন্তু ক্রমাগত কী হতে থাকবে, 1 থেকে 7 অবধি সমস্ত সংখ্যা পরপর রিপিট হতে থাকবে। অর্থাৎ এটি একটি অসীম আর আবৃত দশমিক সংখ্যা। এবার তোমরা নিশ্চয়ই জেনে থাকবে অসীম ও আবৃত দশমিক সংখ্যা কি হয়, মূলদ সংখ্যা হয়। তো এটা কিন্তু 22/7 একটা মূলদ সংখ্যা, কিন্তু পাই এটা কিন্তু অম্লদ সংখ্যা। অম্লদ সংখ্যা বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাতকে বলা হয় পাই। তার মানে কিন্তু পাই আর 22/7 কিন্তু সমান নয়, ঠিক আছে। পাই আর 22/7 মান কিন্তু সমান নয়। পাইকে লেখা হয় পাই সমপ্রায় 22/7। তো দেখবে যেখানে দেওয়া থাকে অঙ্ক করার সময় তোমরা যেখানে দেখবে পায়ের মান 22/7 তোমরা বসাও, তো এখানে কিন্তু এই চিহ্নটা ইউজ করা হয় আর ব্র্যাকেটে লিখে দেওয়া হয় প্রায়। তো এবং অ্যান্সারও যা আসে, অ্যান্সারও কিন্তু পাশে লিখে দেওয়া হয় ব্র্যাকেটে প্রায়। তো তোমরাও কিন্তু এই জিনিসটা না থাকলে অবশ্যই ইউজ করবে, যখনই 22/7 বসাবে সেখানে কিন্তু পাশে ব্র্যাকেটে প্রায় লিখবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে পাই এবং 22/7-এর মধ্যে পার্থক্য। তাহলে কিন্তু পায়ের মান 22/7 নয়, পায়ের মান প্রায় মানে সমপ্রায় 22/7। তো থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।